সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 21শে মুহররম 1444 হিজরি মোতাবেক 19 আগস্ট 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব নম্বর 75। বিষয়বস্তু মক্কা বিজয়, ফতহ মক্কা, মক্কা বিজয়ের পর্ব নম্বর 3। মক্কা বিজয় সম্পর্কে গত সপ্তাহগুলিতে দুটো আলোচনা হয়েছে। আজকে তৃতীয় পর্ব মক্কা বিজয় সম্পর্কে, যেখানে গিয়ে থেমেছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু করব। আর আজকের আলোচনায় ছোট ছোট 6 থেকে 7টি পয়েন্ট আলোচনা আসবে বা আলোচনা করব। প্রথম বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ে গিয়ে কাবা ঘরে সালাত আদায় করলেন এবং এই বিষয়টি আলোচনা এসেছিল যে রাসূলুল্লাহ কাবা ঘরে প্রবেশ করলেন, তার সাথে ওসামা বিন যায়েদ আর কে বেলাল প্রবেশ করেছেন, আর পেছনে পেছনে আব্দুল্লাহ ইবনে উমরও গিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সেখানে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। আর সালাত আদায় করার পর কাবা ঘর থেকে বের হইলেন। বের হয়ে কুরাইশদের সামনে একটি সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করেছিলেন, ভাষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ মক্কা বিজয়ের পরে, মক্কায় প্রবেশ করার পরে, কাবা ঘর থেকে বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত সালাত আদায় করে তারপরে কাবা ঘরের ভিতরে চারিদিকে প্রদক্ষিণ করলেন, মানে ঘুরলেন। আর প্রত্যেকটি কর্নারে তাকবীর পাঠ করলেন, আল্লাহ রব্বুল আলামিনের তৌহিদের ঘোষণা করলেন, অর্থাৎ কালিমা তৌহিদ পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে আল্লাহর তৌহিদের ঘোষণা, আল্লাহর একত্বের ঘোষণা। তারপরে দরজা খুলে বেরোলেন, কারণ ঢোকার পরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। দরজা খুলে বেরোলেন। কুরাইশদের মধ্য থেকে যারা এর পূর্বে ইসলাম গ্রহণ করেছে আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো নবীর সাথেই। আর অধিকাংশ কুরাইশ এরাই বড় শত্রু ছিল। আরবদের মধ্যে সবচেয়ে বড় ইসলামের শত্রু, রাসূলুল্লাহ নিজের বংশের লোকেরা, এবং বড় শক্তি। আর এত বড় শক্তি যে শক্তির দিকে সমস্ত আরব বংশগুলি তাকিয়েছিল, তামাশা দেখছিল যে কুরাইশরা কি সিদ্ধান্ত নেই। কুরাইশদের সিদ্ধান্ত আরব অন্যান্য বংশধরের সিদ্ধান্ত। কুরাইশরা যদি সারেন্ডার করে দেবে, কুরাইশরা যদি ইসলাম গ্রহণ করে নেয়, সব আরব ইসলাম গ্রহণ করবে। তো এখান থেকে সিরাতুন নবীর একটি বিষয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় যে হকের ক্ষেত্রে বা ভালো কাজের ক্ষেত্রে আপনজনরা বেশি শত্রুতা করে, আর আপনজনের শত্রুতা বেশি কষ্টদায়ক। এটি আল্লাহর পরীক্ষা। পরের লোক যদি দুশ্মনী করে অত কষ্ট হবে না, পর এমনি কষ্ট দিতেই পারে, দুশ্মনী করতেই পারে, কিন্তু ঘরের লোক, আপন ভাই, আপন বোন বা বোনকে ভাই, অথবা আত্মীয় স্বজন, কাছের লোক, চাচাতো ভাই, মামা, যারা নিকট আত্মীয়, বাপের দিক থেকে হোক আর মায়ের দিক থেকে হোক, এরা যদি কষ্ট দেয় তাহলে বেশি কষ্টদায়ক, বেশি কষ্ট দেয় মানুষের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েও পরীক্ষা করেছেন। এটা আল্লাহর একটা পরীক্ষা। ভালো মানুষকে আল্লাহ বালা মুসিবত দিয়ে কী করেন? পরীক্ষা করেন, যাতে করে আরও বেশি শক্তিশালী হন। যেমন কাঁচা ইটকে পোড়াইতে যত বেশি পোড়াবেন তত শক্ত হবে, যত কম পোড়াবেন ইট পোড়াতে দেখেছেন এককালে আমরা নিজের
জমিতেই ইট কেটে ইট পুড়িয়েছি, সেজন্য এসব জানা আছে। এখন তো মানুষ পোড়ায় না, সাধারণত কিনে নেয়, তাই না? তো ইট যত পুড়বে তত বেশি শক্ত হবে, ঝামা হয়ে যাবে, হ্যাঁ, পাথরের মতো শক্ত হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের পরীক্ষা করেন, তাদের জন্য বালা মুসিবতগুলি শাস্তি নয়, আর অসৎ লোকদের জন্য আযাব, শাস্তি। তাদের কি পরীক্ষা হবে? কারণ তাদের ইমানই তো নেই, ইমান নাই, তাহলে সে ইমান কি করে শক্তিশালী হবে? আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়া রসুলগণের উপর এসেছে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর যে যত ভালো তার উপর তত বেশি পরীক্ষা, তত বেশি পরীক্ষা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন কাবা ঘর থেকে। কুরাইশরা মসজিদে সারিবদ্ধভাবে কাফেররা তামাশা দেখার জন্য, ছোট বড় সকলে ভর্তি হয়ে গেছে কাবার চত্বর, চারিদিকে ভরপুর। সবাই তাকিয়ে আছে যে কি যে করে। আজকে যেহেতু বিজয় লাভ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি যে আমাদের হয় আর কি যে পদক্ষেপ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজার দুটো চৌকাঠ বলেন না, চৌকাঠ আসলে মানে চৌ মানে চার, চৌরঙ্গি বলছেন না, চৌরঙ্গি মোড়, হ্যাঁ, চৌ মানে কিন্তু চার, চৌকাঠ, আর কাঠ মানে কাঠ, চৌযুক্ত কাঠ। চৌকাঠে হাত দিয়ে দাঁড়ালেন দরজায়, আর কাবা ঘরের দরজাতে একটু উঁচাতে, সেখানে দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লোকেরা নিচে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে যে সংক্ষিপ্ত ভাষণ রাখলেন সেটা ছিল এইরকম: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই। ওয়াহদাহু, যিনি একক, যার কোনো শরীক নেই। সাদাকা ওয়াদাহু, যিনি তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন। আল্লাহর ওয়াদা সত্য যে আল্লাহ ভালো মানুষকে শেষ পরিণামে সম্মানিত করেন। হক বাতিলের লড়াই চলতে থাকবে, আপ ডাউন হতে থাকবে, কখনো ভালোদের, আল্লাহ ভীরুদের ক্ষয়ক্ষতিও হবে, যেমন ওহদে হইল, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। নির্বাসিত হইতে হয়েছে, মক্কা থেকে লুকিয়ে পালাতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জুলমের শেষ নেই, বাড়ি ঘর সব কিছু ছেড়ে খালি হাতে চলে যেতে হয়েছে, কত জুলম বরদাস্ত করতে হয়েছে। জুলম চলেছে সাথী সঙ্গীদের ওপরে, একটিও কথা বলার ক্ষমতা নেই। সমস্ত কিছু পার করার পরে আল্লাহর যে ওয়াদা, শেষ পরিণাম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আল্লাহ তার ওয়াদা প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন। আল্লাহর ওয়াদা সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ কোরআন বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগতে কারো দাদাগিরি যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয় যে মনে হয় ও কাফেররাই মনে হয় ভালো, কারণ ওরাই কেন এত শক্তিশালী, ওরাই কেন এত পয়সাওয়ালা, খারাপ লোকগুলো কেন এত পয়সাওয়ালা, এতে ধোকা খাবে না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে প্রতারণায় না ফেলে, ধোকা খাবে না। সাময়িক আল্লাহ ওয়াদা সত্য। কোরআনে কারিমে বিভিন্নভাবে এই ওয়াদার কথা আল্লাহ বলেছেন, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব, আল্লাহ বলছেন। জি, কাতাবাল্লাহ, এটা আল্লাহ লিখে রেখেছেন লৌহে মাহফুজে, আল্লাহ এটা চূড়ান্ত সিদ্ধান্ত। জি, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ আর জমিনের ওয়ারিস মালিক হবে নেক লোকেরা। কিন্তু সারা পৃথিবীতে অসৎ নেতৃত্ব কেন? দোষ আমাদের আছে। কয়জন খাঁটি মুসলিম আছে বলেন দেখি? একটি বিষয় নিয়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কয়জন তৌহিদবাদী, কয়জন মুশরিক? এমনকি মুসলিম যারা নিজেদেরকে বলছে, কতজন তৌহিদ প্রতিষ্ঠাকারী আর কতজন শিরকি আর বেদাতি আকিদায় লিপ্ত। কবর মাজার পূজারী বেদাতিকে রাখেন, সুফিদেরকে একদিকে রাখেন, আর একদিকে রাখেন তৌহিদবাদী। শতকরা 5 জন পাওয়া যাবে না, গেল 95 জন, ক্যান্সেল। বেনামাজি আর নামাজির ভাগ করেন, হ্যাঁ, ফরজ অজেব আদায়কারী আর ফরজ অজেব অবহেলাকারী, হারাম পাপে জড়িয়ে থাকা লোক আর যারা হালাল খায়। এইভাবে যদি পরিসংখ্যান বের করেন তো সব তো চলে যাচ্ছে। তো পাপ তো আমাদের মধ্যে রয়েছে, অপরাধ, যার ফলে এই দুরবস্থা। ইবাদিয়া সালেহুন, আল্লাহ বলছেন নেক বান্দা জমিনের ওয়ারিস হবে, নেক হইতে হবে, এবং শুধু নেক নয় মুসলেহুন হইতে হবে, তাহলে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে।
যারা সংস্কারক, নিজে ভালো হওয়ার সাথে অন্যদেরকে ভালো করার চেষ্টা করে, দেশ, জাতি, সমাজ, পরিবার, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে সব স্তরে, সর্বস্তরে ভালো হওয়ার এবং ভালো করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ নেতৃত্ব দেবেন, তাদেরকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করবেন। এসব আদা কোরআন ও হাদিসে রয়েছে। ওয়ানাসার আবদাহ, তার বান্দার সাহায্য করেছেন। তার বান্দা বলতে এখানে প্রথম বান্দা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই উম্মতের রাসূলুল্লাহ, যেহেতু এক বচন রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সাহায্য করেছেন। আর তার সাহায্য মানে উম্মতের সাহায্য। ওয়াহাজামাল আহজাব ওয়াহদাহু, এবং একা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাতিল দলগুলিকেই পরাস্ত করেছেন, পরাজিত করেছেন। হাজামা মানে পরাজিত করা। এই একটি বিষয় ছিল। এই দোয়াটি কিন্তু বলা সুন্নত বিশেষ ক্ষেত্রে। কোনখানে? হ্যাঁ, সাফাতে ওঠার সময়, মারওয়ায় ওঠার সময়, সাফা মারওয়া যখন উঠবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদের ঘোষণা, তাওহীদের ঘোষণা। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক কুফরিকে নিশ্চিহ্ন করে, নির্মূল করে পড়েছিলেন, সেটা আমরা এখনও সুন্নত হিসেবে পালন করছি। হজে হোক, উমরায় হোক, যখন সাফা মারওয়া সাই করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু সাদাকা ওয়াদাহু আনজাযা ওয়াদাহু, একই অর্থ। আনজাযা মানে পূরণ করেছেন, আর সাদাকা মানে সত্য করে দেখিয়েছেন। ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। 3 বার করে পাঠ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 3 বার করে পাঠ করেছেন দুয়ার মাঝে। কিন্তু এই ক্ষেত্রে অনেকে করে কি, যে প্রথমেই 3 বার করে পাঠ করে না, পরে দোয়া করে। এটার চাইতে সহি সুন্নাহ হচ্ছে বা সঠিক ব্যাখ্যা হচ্ছে, আপনি দোয়া করবেন, দোয়ার মাঝেই কালিমা তাওহীদ পড়বেন, আর এই দোয়াটি পড়বেন তাওহীদের। আর তারপরে তখন ওর কিছু দোয়া করলেন, আবার পড়লেন একবার, তারপরে দোয়া করলেন, আবার পড়লেন, এই 3 বার করে। মানে দোয়ার মাঝে মাঝে এই তাওহীদের ঘোষণা করবেন। এটা আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর বেশি কাছাকাছি। কি আমল করেন আপনারা? ওইটাই 3 বার করে পড়ে নিলেন নাকি? তারপর দোয়া করলেন তো করলেন, না হয় নেমে গেলেন না। এটি ব্যাখ্যা আসলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এর মাঝে দোয়া করেছেন। এই তাওহীদের ঘোষণা, তাওহীদের কালেমা বলার মাঝে মাঝে দোয়া করেছেন। এটি হচ্ছে বেশি সহি। তারপরে বললেন এই ভাষণে, আলা শুনে রাখো, কুল্লা মা আসারাতিন আও মালিন আও দামিন, যে কোনো মানুষের অধিকার হনন, মা আসারা, একজনের অধিকার আর একজনকে দিয়ে দেওয়া হয়েছে, ন্যায্য অধিকার দেওয়া হয়নি। মা আসারা, একজনকে আর একজনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে, অথচ অযোগ্য। যেমন আজকাল চাকরি বাকরির ক্ষেত্রে দেওয়া হচ্ছে না, ঘুষের ভিত্তিতে। যোগ্য ছেলেরা চাকরি পায় না, অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, অথবা তার বংশ মন্ত্রী মিনিস্টার আছে বা তার দলের, সেই জন্য সব চাকরি পাচ্ছে, আর অন্য দলের, বিরোধী দলের কেউ চাকরি পায় না। হচ্ছে না? এটা হচ্ছে মা আসারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীও করেছেন যে আমার পরে দেখবে যে ইনসাফ থাকবেন, সুবিচার থাকবেন। সুতরাং জালেম শাসুরা কি করবে? ওয়া আসারাতিন আলাইনা, দেখবে যে তোমাদের ওপর অন্যকে, অযোগ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অযোগ্যকে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, অপরাধীকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, ভালো মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হয় না। কি করতে হবে তাহলে? কি করবে? ইয়া রাসূলুল্লাহ ফাসবিরু, ধৈর্য ধারণ করবে, বিক্ষোভ করবে, আর লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে, হয় জঙ্গি হয়ে যাবে, আর না হলে বিক্ষোভ মিছিল করবে, আন্দোলন করবে। এগুলো সমাধান বলেননি কিন্তু রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, পশ্চিমা শিক্ষা। ইসলামের শিক্ষা হচ্ছে ফাসবিরু, ধৈর্য ধরো, জালেম শাসকরা জুলুম করবে, হবেই এটা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সত্য কথা। আর শুরু হয়ে গেছে, বনু উমাইয়া যুগ থেকে শুরু হয়েছে, খোলাফায়ে রাশিদিন পরই শুরু হয়ে গেছে। বনু উমাইয়ার যুগে স্বজন প্রীতি, হ্যাঁ, নিজের বংশকে দেখা, নিজের পক্ষের লোককে দেখা, অন্যদের ওপর জুলম অত্যাচার করা, সেটা শুরু হয়ে গেছে তখন থেকে। 1300 বছর, 1350 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। হাত কতদিন ধৈর্য ধরতে হবে আজকাল বলছে না, আর কত ধৈর্য ধরবো? হ্যাঁ, কি বলছে? ধৈর্যের সীমানা বাঁধ ভেঙে গেছে না কি বলে, এইসব ভাষাগুলি ব্যবহার করে না। ধৈর্যের সীমা হারিয়ে ফেলেছে, আর ধৈর্য ধরা যায় না। নবী বলছে হাত্তা তাল কাউনি আলাল হাউজ, হজে আসা পর্যন্ত, আমার সাথে হজে হাসরের মাঠে মোলাকাত করে হজের পানি পান করার সময় পর্যন্ত ধৈর্য ধরে, মানে আজীবন, সারা জীবন ধৈর্য ধরে থাকবে।
আপনার বংশ চাকরি পেল না, আপনার ছেলেরা চাকরি পেল না, সুযোগ সুবিধা পেল না, ধৈর্য ধরে, সারা জীবন ধৈর্য ধরে। এটা হচ্ছে নবী সালামের শিক্ষা। কিন্তু এই শিক্ষা তো মেনে নিতে চাই না আজকালকার অধিকাংশ মানুষ। কারণ আবেগী মুসলিম, ইসলাম পালন করা কম, আবেগী মুসলিম আর গণতান্ত্রিক কুফরি সিস্টেমে বিশ্বাসী মুসলিম, প্রভাবিত মুসলিম। বিশ্বাস না করলেও অনেকে বলছে গণতন্ত্র আমি বিশ্বাস করি না, কিন্তু প্রভাবিত, অচেতনভাবে সচেতনভাবে যে কোনোভাবে হোক না কেন পশ্চিমা মানবরচিত বিধানে প্রভাবিত, না হয় বিশ্বাসী। আল্লাহ হেফাজত করে। আওমালিন অথবা কোনো ধন সম্পদের অধিকার, আওদামিন অথবা কোনো রকমের খুন, কাউকে খুন করা হয়েছে, সেজন্য এখনও সে আক্রোশ, জাহিলিয়াতের যুগে করা হয়েছে, এখন আক্রোশ রাখিবার, ইসলাম কবুল করেছে, এখন প্রতিশোধ নেব, সুযোগ পেয়েছে না, যা হয়েছে অতীত হয়ে গেছে, সব ক্যান্সেল, আজকে থেকে সব ক্ষমা, নতুন করে জীবন শুরু করো, নতুন করে যেন জীবনের পাতা খোলো। কারণ আরবদের মধ্যে এটা থাকতো, মার খেয়েছে যুগ যুগ ধরে, 50-100 বছর আক্রোশ আছে, এরে আমার দাদাকে মেরেছিল রে, আজকে সুযোগ পেয়েছে, নে প্রতিশোধ, একজনকে মেরেছিল 10 জনকে মারব, এগুলো ছিল। আজকে অনেকে রাজনৈতিক জালেম নেতারা বলে, আমি নিজে তাদের ভাষণ শুনেছি, যে আমাদের দলের যদি একজনকে খুন করে আপনারা 12 জন খুন করেন, নেতা বলছে, তাহলে জনগণ কি হবে? খেপিয়ে দেওয়া হচ্ছে জুলম অত্যাচারের জন্য। হারাম। প্রথম কথা, আইন হাতে নেওয়া হারাম। তারাও বলছে যে আইন হাতে নেওয়া যাবে না, প্রশাসনের দ্বারস্থ হইতে হবে। তো ঠিক আছে, বিচার করো, অপরাধীর বিচার করে। একজন হত্যা করেছে, একজন হত্যার বদলে একজন হত্যা, যে হত্যা করে তাকে হত্যা করা হবে। তার বংশের 12 জন বা তার দলের আর বাকি 11 জন কী করলো, কী অপরাধ করলো? কথা ঠিক কিনা? জি হ্যাঁ। তো এটা জাহেলি সভ্যতা। 1400 বছরের কাফের জালেম জাহেলরা, যাদেরকে জাহিলি সমাজ বলা হয়েছে, তারা এরকমটা করতো, যে খুন করেছে তাকে তো পাচ্ছে না, কিন্তু তার বাপ মাকে পাচ্ছে মার, তার ভাইদেরকে পাচ্ছে মার। হারাম ইসলাম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে, যে অপরাধ করেছে সে অপরাধী। আমি কি করলাম? কারো ভাই জঙ্গি হয়েছে, তার বাকি ভাইরা কি করলো, যে তাদেরকে হয়রানি করবে। যে অপরাধ করেছে তাকে উঠিয়ে নিয়ে যান, তার শাস্তি করেন। জি, তার শাস্তি দেন। যা কিছু এই রকমের হয়েছে, কারো হক নষ্ট করা হয়েছে অন্যকে অগ্রাধিকার দিয়ে, অথবা তার ধন সম্পদের উপর আক্রমণ করে, অথবা রক্তপাত করে, ফাহুয়া তাহাতা কাদমাইয়া হাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার 2 পায়ের তলায় এগুলিকে রাখলাম, এই প্রতিশোধ আর নেওয়া চলবে না। যা অতীতে জাহিলিয়াতের যুগে হয়েছে হয়েছে, ইসলাম কবুল করেছ, অন্তরকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে বললেন বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ সম্পর্কে, দেখাশোনা সম্পর্কে, তারপরে হাজিদেরকে জমজমের কূপ থেকে বালতিতে করে পানি উঠানো, যেসব বংশকে দায়িত্ব দেওয়া আছে সেগুলো আপন আপন জায়গায় থাকার বিষয়টা। তারপরে বললেন হত্যা সম্পর্কে, যে আগামীতে কেউ যদি কাউকে হত্যা করে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সেগুলির দিয়াত সম্পর্কে আলোচনা করে, রক্তপণ সম্পর্কে দিয়াত, ইচ্ছা করে হত্যা করুক, ইচ্ছা করে হত্যা করলে হত্যার বদল হত্যা কেসাস। ইচ্ছা করে এমন অস্ত্র দিয়ে হত্যা করেছে যেটাতে সাধারণত মানুষ মারা যায়, আঘাত করেছে, তাহলে সেটা ইচ্ছাকৃত হত্যা, তাতে কেসাস। কিন্তু ইচ্ছা করে মেরেছে, কিন্তু হালকা কিছু দিয়ে, ইচ্ছা করে ধরেন এটা দিয়ে মেরেছে আর মরে গেল, তাহলে কি কেসাস? ওই যে গলা কাটা যাবে, হ্যাঁ, কারণ বোতল দিয়ে মেরেছে, লোকটা মারা গেছে, বোঝা গেছে না? এটা ইসলাম না, কারণ এতে সাধারণত মানুষ মরে না। ঠিক আছে? জি। তাহলে এই জন্য হত্যার ভাগ রয়েছে, ফিকহি মাসলা মাসালা, সেদিকে যাচ্ছে না। ইচ্ছাকৃত এমন অস্ত্র দিয়ে মারা যাতে সাধারণত মানুষ মারা যায়, ইচ্ছাকৃত মেরেছে, কিন্তু এমন কোনো অস্ত্র দিয়ে মারে যেটাতে মানুষ মারা যায় সাধারণত, কিন্তু মরে গেছে। ওই সময় তো হার্ট অ্যাটাক হয়েছে, হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়েছে, রাগ উঠেছে, রাগে মরে গেছে, মারামারিতে সামান্য কিছু একটু ধাক্কা দিয়েছে, মরার কথা না সেই ধাক্কাতে, কিন্তু ধাক্কাটা যদি আসলেই প্রমাণ করে দেয় যে না তার হার্টে ধাক্কা লেগেছে, তাতে সে মারা গেছে, সেই আঘাতে মানে, তাহলে তখন ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃত ভুল, কাতলে খাতা, একটা পাথর মেরে
কী করছিল, আম পাড়ছিল গাছ থেকে, আর লেগে গেলো একজনের চোখে, চোখ কানা হয়ে গেল। ঠিক আছে, তাহলে খাতে চোখের বদলে চোখ চলবে না, কত দিয়াতে, কারণ ইচ্ছা করে সে চোখে আঘাত করেনি। এসব বিষয়গুলি আলোচনা করলেন, আর সে দিয়াত সম্পর্কে বললেন। আর তারপরে ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, ইন্নাল্লাহ কাদ আযহাবা আনকুম নিখওয়াতাল জাহিলিয়া ওয়া তা'যুমুহা বিল আবাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে তোমাদের জাহিলিয়াতের যুগের যে অহংকার, দাম্ভিকতা, হ্যাঁ, বংশীয় বিশেষ করে অহংকার, আমার বংশ বড়, ওরা ছোট, এটা কিন্তু এখনও মুসলিম সমাজে আছে। জমিদাররা, জমিদারি চলে গেছে, ও জমিদারি যুগ চলে গেছে, তাই না? কিন্তু যখন জমিদার ছিল তাদের কিছু প্রজা ছিল, এখনও বিভিন্ন এলাকায় আছে প্রজারা, তাদের সামনে ওই জমিদারদের বংশধরের সামনে চেয়ারে বসবে না, উঁচা জায়গায় বসবে না, সামনাসামনি বসবে না, ওই নিচে বসবে, এসে নিচে এসে বসবে। সমাজের গরিবদেরকে বিয়ে শাদিতে খেতে দেবে কিসে? হ্যাঁ, কলা পাতাতে খেতে দেবে, আর মেঝেতে খেতে দেবে। আর যারা বড় লোক তাদেরকে দেবে চেয়ার টেবিলে ইত্যাদি। না, এটা নেই, জাহিলিয়াতের যুগের চরিত্র এগুলো। ওয়া তা'যুমুহা বিল আবা, আর বাপদাদা পূর্বপুরুষের ভিত্তিতে, হ্যাঁ, অহংকার করা, এগুলোকে আল্লাহ দূর করে দিয়েছেন। আন্নাসু মিন আদম, কারণ সমস্ত মানুষ আদম থেকে, সবার পিতাকে আদম, আদমের তোরা, আর আদম মাটি থেকে, সুতরাং আমরা সকলে মাটি থেকে, সকলে মাটির তৈরি। সুতরাং মানুষ হিসাবে আমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কিসের ভিত্তিতে আছে? দিন তাকওয়ার ভিত্তিতে। তাই তারপরে সূরা হুজুরাতের আয়াত নম্বর 13 পাঠ করলেন রাসূলুল্লাহ এই ভাষণে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী, আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়েলা, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি, শাবের বহুবচন শৌব, জাতি, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান, এগুলো জাতি। ওল কাবাইল, বংশ, বিভিন্ন বংশ। একই জাতি এশিয়ার মধ্যে কত বংশ রয়েছে, হ্যাঁ, একই গ্রামে কয়েক বংশ হয়তো বাস করছে। তোমাদেরকে আমি বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং বংশে। কিসের জন্য? বংশীয় মর্যাদার ভিত্তিতে কোনো রকমের মর্যাদা নির্ধারিত হয়, সম্মান, এটা নয়। আর জাতপাতের ভিত্তিতে এরা সাদা সেজন্য শ্রেষ্ঠ, এটাও নেই। বোঝা গেছে? এমন কিছু নেই। লিতাআরাফু, কিসের জন্য বিভক্ত করেছে এভাবে বিভিন্ন জাতি এবং বংশে? যাতে করে একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো, চিনতে পারো, চেনার জন্য। এরা হচ্ছে এশিয়ার লোক, এরা হচ্ছে আফ্রিকার লোক, এরা হচ্ছে ইউরোপ আমেরিকার লোক, এইটা চেনা। বংশ, এরা হচ্ছে আমাদের বংশ, এরা আমাদের বংশ না, অন্য আর এক বংশের পরিচয়ের জন্য। এক আদম থেকে আল্লাহ বহু মানুষকে, এত মানুষকে বিভিন্নভাবে ভাগ করেছেন। সম্মানের ভিত্তি, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুতা ইমানের সাথে আল্লাহ ভীরুতা, হ্যাঁ। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। যে যত বেশি শিরক কুফরি থেকে এবং পাপাচার থেকে বেঁচে আছে, তাহলে তাওহীদ দিয়ে শুরু করতে হয়। এই জন্য বললাম ইমান এবং তাকওয়ার ভিত্তিতে, ইমান এবং তাকওয়ার ভিত্তিতে সম্মান মর্যাদা নির্ধারিত হবে বা নির্ণয় হবে, আর কোনো কিছুর ভিত্তিতে নয়। এমনকি আরবি ভাষার ভিত্তিতে নয়। আরবি ভাষা মাতৃভাষা, সেজন্য শ্রেষ্ঠ, এমন কিছু ইসলামে নেই, যদি তার সাথে ইসলাম না থাকে। জি। কি করতে পারি এ বিষয়টি গত সপ্তাহে আলোচনা করেছি, কিন্তু সেই জন্য আপনাকে কিছু নেই, কিন্তু শুধু ইঙ্গিত করছি। তারপরে বলেছিলেন এই কথাটি যে কি করতে পারি তোমাদের সাথে আচরণ। তখন তারা কি বলেছিল? খায়রান, মানে আপনি ভালোই করবেন আশা করছি। এখন করিমুন, আপনি সম্মানিত ভাই, কারো আমাদের মধ্যে কারো ভাই, আমাদের সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক আপনার সাথে রয়েছে। আপনিও কুরাইশ বংশের, আমরাও কুরাইশ বংশ। কারো সম্মানিত ভাই, অবনু আখিন করিম, আর কারো সম্মানিত ভাতিজা, কারো ভাই কারো ভাতিজা আপনি।
সুতরাং আপনি আমাদের মন্দ করবেন এটা কখন আমরা আশা রাখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে, সৎ ভাইদেরকে এত জুলম অত্যাচার করার পরও যখন তার রাজ দরবারে ভাইরা 11 ভাই পৌঁছিল, সবাইকে কি বলেছিলেন, এই যাহাবু যাও, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, কোরআন আয়াত, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, তোমাদের উপর আজকে কোন রকমের তিরস্কার নেই, ফানতুম তালাকা, ইযহাবু যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানতুম তালাকা, ছেড়ে দিলাম, নির্দোষী, তোমাদেরকে নির্দোষী বলে ঘোষণা করলাম, মানে বেকসুর খালাস করে দাও, কসুর আছে, অপরাধ আছে, কিন্তু খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চাবি দিয়ে দিলেন, কাকে দিয়েছিলেন, ওই হাজাবি বংশ, যে বংশে ছিল সেই বংশে আবার ফিরিয়ে দিলেন। মক্কা বিজয়ের পরে সেই বংশ থেকে চাবি কেড়ে নেননি এবং ঘোষণা করে দিলেন, বললেন যে তোমাদের কাছে চিরকাল থাকবে। বললেন যে হে উসমান বিন তালহাকে বলছেন, ইন্নাল্লাহা ইস্তামানাকুম আলা বাইতিহি, আল্লাহ তোমাদেরকে তার ঘরের আমানতদার বানিয়েছেন, চাবি আছে মানে আমানত তোমাদের কাছে। ফাকুলু মিম্মা ইয়াসুলু ইলাইকুম মিন হাযাল বাইতি বিল মারুফ, সচরাচর তোমাদের কাছে যদি এই কাবার দায়িত্বে থাকার কারণে কিছু উপঢৌকন আসে তো তোমরা সেটা খেতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার ছাদের উপর উঠলেন, এটা দ্বিতীয় বিষয় আলোচনা আজকে। আর আজান দিলেন, জি সালাতের সময় হয়েছে, রাসূলুল্লাহ বেলালকে বললেন যে উঠো ওপরে, আর তারপরে কাবার উপরে আজান দাও। আবু সুফিয়ান হারব বসে আছে, নিউ মুসলিম, নতুন নতুন মুসলমান হয়েছে আবু সুফিয়ান, আত্তাব বিন আসিদ আর হারিস বিন হিশাম, এরা বড় বড় নেতা কাফেরদের ছিল। আবু সুফিয়ান মুসলমান হয়েছে, এরা এখনও মুসলমান হয়নি, এ বসে আছে কোথায়, কাবার চত্বরে। আত্তাব বলছে যে লাকাদ আকরামাল্লাহু আসিদান, আল্লাহ আমার বাপ আসিদ, আত্তাব বিন আসিদ বলছে আমার বাপকে, বাপের সম্মান আল্লাহ রক্ষা করেছে। আমরা তো লাঞ্ছিত, কারণ আমরা পরাজিত হয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আমার বাপের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মানে আল্লাহর কথা বলছে কিন্তু ইসলামের বিরুদ্ধে বলছে। তা মক্কার মুশরিকরা আল্লাহর কথা বলতো, তাহলে বোঝা গেল যে আল্লাহর কথা বললে যে মুসলিম হওয়া যায় এমন কথা নয়। আল্লাহর কথা বলবেন আর মসজিদ ভাঙবেন, হ্যাঁ, ইখতিলাফ মতবিরোধ রয়েছে আপনার সাথে, সেই জন্য অত সহজ, হ্যাঁ, যে আল্লাহর ঘর ভাঙবেন আপনি আর আপনার ইসলাম টিকে থাকবে, অত সোজা নয়। আল্লাহর দোহাই দিবেন আর এইদিকে মাজারে গিয়ে সেজদা করেন, মাজারে গিয়ে ধর্ণা দিবেন আর আশা রাখবেন যে ওলিয়া উলিয়া গস কুতুব দিতে পারে, ইসলাম থাকবে? কখনো থাকবে না। মক্কার কাফেররা আল্লাহ করতো, আল্লাহ বলতো, আল্লাহকে ডাকতো, তারাও আল্লাহর কাছে আশা করেছিল যে আমরা বিজয়ী হব, আর মোহাম্মদ আমাদের বাপদাদা ধর্মের অবমাননা করেছে, সে লাঞ্ছিত হবে। কিন্তু তাদের আশা পূরণ হয়েছে নাকি? বাতিলপন্থীর কখনো আশা পূরণ হবে না। জি, তো বলছে এই ব্যক্তি যে আল্লাহ সম্মানিত করেছে বা সম্মান রক্ষা করেছে আমার বাবা আসিদের, আল্লাহ এখনো সামিয়া হাজা, যে এই আজান শোনার আগে মারা গেছে, বেঁচে গেছে। এই আজানের ঘোষণা কাবার ওপর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা তুজাম্মানা থুবাল 300টা মূর্তি কিছুই নেই, আর কারো কোনো কিছুই ক্ষমতা নেই, আল্লাহু আকবার। এই আজান শোনা, আজানের ধ্বনি শোনার আগে যে আমার বাপ মারা গেছে, তার সম্মান বেঁচে গেছে। শিরক কুফরির কত মহব্বত অন্তরে ছিল, পরাজিত হয়ে গেছে, উপায় নেই, তারপর এই অবস্থা তাদের মনের। কারণ এ কথা শুনলে আমার বাবা খুব কষ্ট লাগত। আল্লাহু আকবারের ধ্বনি, আজানের ধ্বনি যদি আমার বাবা শুনতে পেত আর বেঁচে থাকতো আজ, তো বড়ই কষ্ট লাগতো আমার বাপকে। হারিস বলছে, সাথে 3 জন ছিল না, তার মধ্যে হারিস বিন হিশাম এই নেতা। আমার শুনে রাখা ভালো করে, আল্লাহর কসম করে বলছি, লাউ আলম আন্নাহু হাক্কুল লাত্তাবাতু, আমি যদি এখনও বিশ্বাস করতাম যে মোহাম্মদ হকের ওপর আছে তো আমি মেনে নিতাম। এখনও বিশ্বাস করে এটা যে হকের ওপর আছে। আপোষে আলোচনা বলো, হ্যাঁ, আপোষে কী করছে, আলাপ আলোচনা চলছে তাদের। আবু সুফিয়ানও বলছে, আবু সুফিয়ান যেহেতু নিউ মুসলিম, এখন ইমান অত মজবুতও হয়নি, আর একেবারে এখন কাফেরও না, কারণ ইসলাম কবুল করেছে সদ্য। আমার শুনে রাখো, আল্লাহ আকুল হোসাইন, আমি কিছু বলবো না, কারণ আমি জানি যে ওহী হয়ে যাবে আর নবী সব জানতে পেরে নেবে, এটা আমার বিশ্বাস আছে। তোমরা যা বললে সব জেনে গেছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি কিচ্ছু বলবো না, কোনো মন্তব্য করবো না। লাউ তাকাল্লাম, তো যদি আমি বলি কোনো কথা, এখানে মন্তব্য করি, লা আখবারাত আন্নি হাজিল হাসবা, ওহি তো আছেই। এই যে পাথর কঙ্করগুলো আমাদের আশেপাশে আছে, এগুলি বলে দেবে নবীকে যে এরা এই কথাগুলি বলছে। জি, নিউ মুসলিমের বিশ্বাস, যদি নিউ মুসলিমের এত বিশ্বাস থাকে, তো আপনার আমার কেমন বিশ্বাস হওয়া উচিত আল্লাহ সম্পর্কে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বেরোলেন কাবাঘর থেকে, ওখান থেকে যে দরজা দাঁড়িয়ে এসে বেরোলেন আর বললেন তাদেরকে, কাদ আলিমতুল্লাযী কুলতুম, তোমরা আপোষে কি মন্তব্য করছিলে, বলা বলি করছিলে, সব কিন্তু আমি জেনে গেছি। আরে সব জেনে গেছি। তারপরে নবী সাল্লাল্লাহু বললেন যে আত্তাব, তুমি বললে যে আমার বাপের সম্মান বেঁচে গেছে, যে সে আজান শোনার আগে মারা গেছে, ওকে এই আজান শুনলে বড় কষ্ট হইত, সব শুনলাম। আর হারেস, তুমি এই কথা বললে যে এখন আমি হক সত্য মনে করি, সত্য মনে করলে আমি তো মেনেই নিতাম, কেন বা পিছিয়ে থাকবো। হারেস আর আত্তাব তখন বলছে যে নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এখন সাক্ষ্য প্রদান করছি যে আপনি সত্যি আল্লাহ রাসূল। নাহলে আমাদের তিনজন ছাড়া এই কথাগুলি কেউ জানে না। আপোষে মাত্র তিনজন আমরা বসেছিলাম, কেউ জানার কথা না, কিন্তু আপনি জানতে পেরেছেন। তার মানে নবী আলেমুল গায়ব নয়। এইসব ঘটনা কিসসা কাহিনীকে সামনে রেখে বেরলবি রেজবিরা কি বলে, নবী আলেমুল গায়ব। কিন্তু হাজার হাজার ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে ছেড়ে দিয়ে চলে আসছেন, মা আয়েশাকে সফরে ছেড়ে দিয়ে চলে আসছেন, আর খালি যে হাওদাটা ছিল সেটা উটের পেটে উঠিয়ে দেওয়া হয়েছে। কোনো মানুষ এমন আছে অমুসলিম, যদি স্ত্রীর সাথে দুশ্মনী না থাকে, শত্রুতা থাকে আলাদা কথা, যে ছেড়ে পালাবো, কিন্তু যদি স্ত্রীর সাথে সামান্য সম্পর্ক থাকে যে না এর সাথে আমাকে সংসার করতে হবে, কেউ ছেড়ে আসবে? তো রাসূল আলেমুল গায়ব হইলে খালি হাওদা উটের পিঠে উঠিয়ে দেওয়া হচ্ছে, আর ওই দিকে বাথরুম করতে গিয়ে আছেন মা আয়েশা, আয়েশা দেখছেন কেউ নেই। না মা আয়েশা জানছেন আলেমুল গায়ব, যদি আনতে পারতেন মা আয়েশা, কারণ বেরলবিরা শুধু নবীকে আলেমুল গায়ব না, তাদের ওলি আউলিয়া আল্লাহর নেক বান্দা ওলি সব আলেমুল গায়ব। যদি তাদের কাছে শাহজালাল আলেমুল গায়ব হয়, খাজা বাবা যদি আলেমুল গায়ব হয়, তো মা আয়েশা আলেমুল গায়ব না? তো মা আয়েশা যদি জানতে পারবেন তো দৌড় দিয়ে ছুটে আসবে, যাবেনই না, যে না হলে আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, দৌড় দিয়ে ছুটে আসবেন, কেন দেরি করবেন, কেন একাই থেকে যাবেন, ঠিক কিনা? তারপর মোনাফিকরা মিথ্যা অপবাদ যখন দিয়ে দিল, তখন নবী সাল্লাল্লাহু এত সন্দিহান হইলেন যে স্ত্রীর সাথে আর কাছাকাছি কথাই বলছেন না 1 মাস ধরে, যতক্ষণ ওহী না এসছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব, তো সব তো জানছেন যে এগুলো মোনাফিকদের অপবাদ, সুতরাং আমি আমার স্ত্রীকে অবিশ্বাস করবো, সন্দেহ কেন করবো? আমি তো জানছি সব কথা, ঠিক কিনা? এরকম কত ঘটনা রয়েছে। নবীকে আলেমুল গায়ব বলা আল্লাহর সাথে, আল্লাহর রুবুবিয়াতে এবং আল্লাহর গুণে দুটোতে শিরক। আল্লাহর কাজ যে শিরক, রুবুবিয়াতেও শিরক, আর আল্লাহর সিফাত গুণেও শিরক। সুতরাং বড় শিরক, বড় কুফর এটি। ইসলাম থাকে না, কেউ যদি নবীকে বলে সব গায়েব জানতেন, তাহলে সে মুসলিমই থাকবে না, মুশরিক সে বড় শিরকি আকীদায় রয়েছে, ইসলাম থেকে বহিষ্কৃত সে। তার যদি অজ্ঞতা থাকে, তার অজ্ঞতা দূর করতে হবে, তাকে কাফের বলে আখ্যায়িত করার জন্য। কিন্তু আমভাবে হুকুম, ব্যক্তি পর্যায়ে যখন হুকুম দেবো তখন তার অজ্ঞতা দূর করতে হবে। নাহলে আমভাবে বলবো যে নবীকে বা আল্লাহ ছাড়া অন্য কাউকে আলেমুল গায়ব বলবো, সে কাফের, সে মুশরিক, সে মুসলিম না। জি, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই হারেস আর আত্তাব কি বলছেন, যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তারপরে তারা মুসলমান হয়ে গেলেন। মাত্তালা আলা আলা হাযা আহাদুন কানা মান, আমাদের সাথে কেউ ছিল না আর আমাদের এই কথাগুলি কেউ শোনেনি, আপনি জেনে ফেলেছেন। যদি কেউ থাকতো আর শুনতো তো বলতাম হয়তো আপনাকে বলে দিয়েছে গিয়ে, কিন্তু কেউ তো বলারও নাই। তাহলে আপনি যখন এই কথাগুলি আমাদের জানতে পেরেছেন, নিশ্চয়ই আকাশের খবর আপনার কাছে আল্লাহ ওহী করেছেন, আপনি সত্য নবী। তৃতীয় যে বিষয়টি আজকের পর্বে আলোচনা হবে সেটি হচ্ছে মক্কা বিজয়ের সালাত অথবা শুকরানা সালাত। যারা সিরাতে লিখেছেন, কেউ বলছেন বিজয়ের সালাত, সেটাও শুকরানা। বিজয়ের সালাত, বিজয়ের নামাজ মানে কি? শুকরানা নামাজ, সেটা হচ্ছে সালাতুশ শুকর। আবার কেউ কেউ বলেছে এটা শুকরানা নামাজ ছিল, এটা সালাতুদ দুহা, চাস্তের সালাত ছিল, চাস্তের নামাজ ছিল। যারা চাস্তের নামাজ বলেছে তারা বলতে পারে যে শুকরানা নামাজ নেই, কিন্তু অধিকাংশ সিরাত
রচয়িতা যারা, তারা বলেছেন এটি শুকরানার সলাত ছিল। তাহলে বোঝা গেল শুকরানা সলাত আদায় করা, নামাজ পড়া জায়েজ, বেদাত নাই। কারণ এই মর্মে অনেকে আমরা সহিহ আকীদার যারা আলেম বা বক্তা তারা ভুল করে যে সেজদা করা সুন্নাত আর হচ্ছে সালাত পড়া বেদাত। না, বেদাত নাই। সেজদা পড়াটাই, সেজদা করা, সেজদায় শুকুরটা হচ্ছে প্রসিদ্ধ সুন্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, সহিহ হাদিস, এজা কানা এজা আতাহু আমরুন ইয়াসুররুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো খুশির খবর আসতো, নিজের খুশি, নিজের সাথী সঙ্গীদের খুশি, কোনো একটা খুশির খবর, সুসংবাদ যদি আসতো, খাররা সাজেদান লিল্লাহি শুকরান, আল্লাহর শুকরানায় সেজদায় লুটিয়ে পড়তেন, আল্লাহু আকবার সেজদা করে দেন। একটি সেজদা, এটা হচ্ছে শুকরানা সেজদা, এটাই প্রসিদ্ধ সুন্নাত। কিন্তু কেউ যদি শুধু সেজদা না করে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 10 রাকাত সালাত আদায় করে, যে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, ছেলে মেয়ে হচ্ছিল, আল্লাহ একটা ছেলে দিয়েছেন, একটা মেয়ে দিয়েছেন, অথবা বিবাহ শাদী করলাম, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বো, অথবা বিদেশ আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমি শুকরানা সালাত আদায় করবো, তো বেদাত বলা যাবে না। দলিল মক্কা বিজয়ের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনেই কাবা ঘর থেকে বেরিয়ে চাচাতো বোন উম্মে হানি বিনত আবু তালেব, আবু তালেবের মেয়ে উম্মে হানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন উম্মে হানি চাচাতো বোন, এবং বড় বয়সের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে গোসল করলেন, কারণ সফর করে এসছেন, গোসল করলেন। তারপরে 8 রাকাত সালাত আদায় করলেন তার বাড়িতে, 8 রাকাত সালাত আদায় করলেন সকালবেলা। সেই সময়টা ছিল দোহা, চাস্তের সময়। এই চাস্তের সময় হওয়ার কারণে অনেকে মনে করেছে যে চাস্তের নামাজ, সেটাও বলা যেতে পারে, ইজতিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি যে আমি এটা চাস্তের নামাজ পড়লাম, আর এটাও বলেনি এটা শুকরানা নামাজ পড়লাম। তো দুটোরই সম্ভাবনা আছে, এহতেমাল। কেউ কেউ ধারণা করলেন যে এটি ছিল সালাতুদ দোহা, আর সালাতুদ দোহা 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত পড়া যাবে। যেমন এর আগে যখন সালাতুদ দোহার বিস্তারিত আলোচনা করেছি, তখন আমি এই বিষয়গুলি আলোচনা করেছি। 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি রাত্রে তাহাজ্জুদ ছুটে যায়, রাত্রে বেশ কিছু ইবাদত করতেন, যে ইবাদতগুলো করতে পারেননি ঘুমের কারণে, যে বা বিভিন্ন কারণে করতে পারেননি, তাহলে দিনে আপনার নেকি যে কমে গেল, রাত্রের যে প্রতিদিনের কোর্স আছে, এটার ঘাটতি পূরণের জন্য দিনে কি করবেন, 12 রাকাত পড়ে নেবেন। বেতর ছুটে গেছে, রাত্রে পড়লে 11 পড়তেন, আর 11 পড়া যাবে না, দিনে 12 করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং করতে বলেছেন, সাল্লামিনা নার সিনতে 10 রাকাতান। তো এটা কি, কেউ বলছে কাজা, রাত্রে তাহাজ্জুদের, আর কেউ বলছে না কাজা না, তো 11 ছিল, 12 পড়ছেন, এটা হচ্ছে ঘাটতি পূরণ। সঠিক হচ্ছে এটা হচ্ছে ঘাটতি পূরণ। জি, সালাতুদ দোহা তাহলে 12 পর্যন্ত পড়া যেতে পারে। সর্বনিম্ন 2 পড়লেই 360টি যে জোড় রয়েছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ জোড়গুলো রয়েছে, এগুলির কি হয়ে যাবে, হক আদায় পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে। যেমন হাদিসে রয়েছে মাত্র 2 রাকাত, কতক্ষণ লাগে, 5 মিনিটও লাগে না, চেষ্টা করলে হয়। অধিকাংশ ভাইরা কিন্তু যদি মনে করেন যে ডিউটি চলাকালীনও পড়বো, তো কোনো বাধা হয়তো দেবে না। বাধা থাকলে করবেন না, কারণ নফল করতে গিয়ে ফরজ ছাড়বেন না। ফরজ হচ্ছে আপনার ডিউটি করা, কিন্তু ডিউটির ক্ষেত্রে যদি ফ্রি থাকেন, ফাসেক পাপীদেরকে যদি সিগারেট আর বিড়ি খাওয়ার জন্য সময় দেয়, আর অলসদেরকে এমনি খামা খায়, সময় কিছুটা কি করবে, নষ্ট করবে মালিকের কফিলের, সেই জন্য যদি সময় দেয় ফোরম্যান, সুপারভাইজার, আপনাকে 5 মিনিট সালাত আদায় করার সময় দেবে না। এতটুকু তো মানবতা আছে মানুষের, অধিকাংশ মানুষের, মুসলিমদের আছে ইনশাআল্লাহ। সুতরাং চেষ্টা করবে, আল্লাহ তৌফিক দান করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 8 রাকাত সালাত আদায় করলেন। কেউ মনে করেন চাস্তের সালাত, কিন্তু শেখ সাফিউর মুবারকপুরি রাহিকুল মাকতুম লিখছেন যে ওয়াইন্নামা হাযিহি সালাতুল ফাতহ, এটি বিজয়ের সালাত ছিল, আর বিজয়ের সালাত মানে হচ্ছে শুকরানা সালাত। সুতরাং শুকরানা সালাত পড়া যেতে পারে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উম্মে হানি অভিযোগ করলেন যে আমার 2 দেবর রয়েছে, দেবর তারা কাফের মুশরিক, তাদেরকে আমি বাড়িতে আশ্রয় দিয়েছি, কিন্তু আমার ভাই আলী বলছে যে এদেরকে আমি হত্যা করব। কি করব?
ভাই বোনের তর্ক চলছে। আলী বলছেন না, এরা ইসলামের দুশমন, হত্যা করব। আর উম্মে হানি কি করেছেন? আত্মীয়তার খাতিরে, দেবর আমার স্বামীর ভাই। তাহলে এখান থেকে একটি জিনিস বোঝা যায় যে ওই যুগেও স্বামীর পরিবারের যারা সদস্য তাদের একটা গুরুত্ব ছিল। এটা মনে করবেন না, কারণ আজকাল একটা কি মানে মন মানসিকতা তৈরি হচ্ছে মহিলাদের যে স্বামী ছাড়া আমি কিছু বুঝি না, একটু বেশি শিখিয়ে দেওয়া হলে আরে শ্বশুর শাশুড়িকেও খেতে দিতে চায় না, হ্যাঁ। আর দেবর তো দূরের কথা, ননদ তো দূরের কথা না। এটা আসলে যে প্রথাটা আমাদের সমাজে আছে সেটা উড়িয়ে দেওয়া যায় না, সেটার অস্তিত্ব বা গুরুত্ব আছে। কারণ স্বামীর বাপ মায়ের সাথে ভালো আচরণ স্বামীর সাথে ভালো আচরণের অন্তর্ভুক্ত। স্বামীর ভাইদের সাথে ভালো আচরণ বা বোনের সাথে ভালো আচরণ স্বামীর সাথে ভালো আচরণের অন্তর্ভুক্ত। কথাটা বুঝছেন না? বুঝছেন না? যদি একজন ভালো স্বামী, চরিত্রবান স্বামী থাকে, শুধু তার খেদমত করবেন, ঠিক আছে তোমার পাকশাক করবে, কিন্তু তোমার বাবা মায়ের দায়িত্ব নিতে পারবো না, সে রাজি হবে স্ত্রীর ওপর? খারাপ স্ত্রী আমার বাপ মারও দেখাশোনা করতে চায় না, ঠিক না? অসৎ ছেলেরা এটা হইতে পারে যে আমার স্ত্রী বলছে, তার কি আর বলবো, হ্যাঁ, অযোগ্য পুরুষ। কখনো একজন ভালো মানুষ এটা হইতে পারে না যে আমার বাপ মার শ্রদ্ধা করবে না, আমার বাপ মাকে আগে খাওয়াতে হবে, সেটা আমি পাকিয়ে খাওয়াই আর আমার স্ত্রী খাওয়াই, তুমি না খাইলে আমাকে খাওয়াইতে হবে, আমার দায়িত্ব, তুমি না দেখাশোনা আমাকে করতে হবে। কথা বুঝলেন? অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার কথা বলছে না, কিন্তু সর্বনিম্ন অন্তত সংসারে যে কাজগুলি করা লাগে। ছোট ভাইরা রয়েছে, দেবররা রয়েছে বা ননদরা রয়েছে, বিবাহিতা নয় অথবা বিবাহিতা, মাঝে মধ্যে আসে, তাদের খাতির করা, আপ্যায়ন করা, এগুলো স্বামীর সাথে ভালো আচরণেরই অন্তর্ভুক্ত। এতে স্বামী খুশি হবে যে আমার বোনকে গুরুত্ব দেয়, আমার ভাগিনা ভাগ্নিকে গুরুত্ব দেয়, এগুলো করা উচিত। ঠিক না হলে কেনই বা করবেন? দেবর মরণের মতো, হ্যাঁ, পর্দার ক্ষেত্রে, হ্যাঁ, পর্দা নষ্ট করবেন না। এই নয় যে দেবর মানে ঘরে ঢুকাবেন, আর দেবর মানে বসে বসে গল্প করবেন, দেবর মানে এক থালাতে বসে খাবেন। আমাদের দেশে এইসব হারাম কাজ হয়ে থাকে। বিয়ে হয়ে আসার পরে, নতুন বউ আসার পরে স্বামীর সাথে কথা বলতে লজ্জা করবে, স্বামীর সাথে এক থালাতে বসে খেতে লজ্জা করবে, কিন্তু দেবরের সাথে বসে খাচ্ছে। আউযুবিল্লাহ, হারাম, এগুলো হারাম। কিন্তু যেগুলি করার সেগুলো হচ্ছে সদাচরণ, ভালো আচরণ করা স্বামীর আত্মীয়দের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন উম্মে হানি, যে রাসূলুল্লাহ, তো আমার ভাই তো খুন করতে চাইছে আমার দেবরগুলোকে, আর আমি তো আশ্রয় দিয়েছি, আমার আশ্রয় কেউ মানতে চাই না। বলছেন না, তোমার আশ্রয় দেওয়ার কি অধিকার, তুমি একজন মহিলা মানুষ। হ্যাঁ, নবী সাহেব বললেন কাদ আজারনা মান আজারতে উম্মে হানি, তুমি যাদেরকে আশ্রয় দিয়েছো, নিরাপত্তা দিয়েছো, আমিও তাকে নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে নিরাপত্তা দিচ্ছি। এখানে নারীর মর্যাদা ফুটে উঠেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় ব্যক্তিত্ব এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, তিনি একজন মহিলার কথার এত মূল্যায়ন করলেন যে এই উম্মতের একজন মহিলা আশ্রয় দিয়েছে। উম্মে হানি ইসলাম কবুল করেছিলেন, আর এগুলো মুশরিক ছিল, এই দেবরগুলো। যখন সে একটা কথা বলে দিয়েছে, তোমাদেরকে আশ্রয় দিলাম, আমরা যদি মেরে দিই তাহলে এটা গাদ্দারি করা হবে না, বিশ্বাসঘাতকতা করবো না। তারপরে যে বিষয়টি 4 নম্বরে আলোচনা করবো সেটা হচ্ছে যে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যারা চরম অপরাধী কাফের ছিল তাদের রক্তকে হালাল ঘোষণা করেছিলেন এবং তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যে এই কয়েকজনকে যেখানে পাও সেখানে হত্যা করো, ফিল হিল্লি ওয়াল হারাম, হারামের এরিয়াতে পাও আর হালাল এরিয়া পালিয়ে চলে গেছে হারামের বাইরে সেখানেও পাও, এমনকি যদি কাবার গেলাফ ধরে ঝুলে থাকে, আশ্রয় নিয়েছে কাবার গেলাফ ধরে, তবুও তাকে হত্যা করো। তাহলে তারা কত বড় অপরাধী ছিল। তাদের অপরাধগুলি সম্পর্কে সংক্ষেপে আসবে আলোচনাতে। তাদের সংখ্যা ছিল 9। এই 9 জন কাফের ছিল যারা চরম অপরাধী, মিনা কাবিরিল মুজরিমিন, বড় অপরাধী। তাদের হত্যা করার নির্দেশ দিয়েছিল রাসূলুল্লাহ ওয়াইন ওজেদু তাহতা আস্তারিল, কাবার গেলাফের নিচেও যদি আশ্রয় নেই এসে তবুও। 1 নম্বর ছিল আব্দুল উজ্জা ইবনে খাতাল বলে মশহুর হাদিসে রয়েছে কথা। দ্বিতীয় ছিল আব্দুল্লাহ বিন আবি সারাহ।
3 নম্বর ছিল ইকরাম বিন আবু জাহল, আবু জাহলের ছেলে ইকরামা। 4 নম্বরে হারিস বিন নুফাইল বিন ওয়াহাব। 5 নম্বরে মাকিস ইবনে সাবাবা। 6 নম্বরে হাব্বার ইবনুল আসওয়াদ। এরা ছিল পুরুষ। আর 2টো ছিল গায়িকা দাসী ইবনে খাতল, যে ইবনে খাতলকে হত্যা করে, আব্দুল উজ্জা ইবনে খাতলকে হত্যা করার নির্দেশ দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 2টো গায়িকা ছিল, তারা গান গেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিনদের হাজো করতো। হাজো মানে হচ্ছে কুৎসা গাওয়া, মানুষের কুৎসা গাওয়া, মান মর্যাদা সম্পর্কে, ইজ্জত আবরু সম্পর্কে চরম কষ্টদায়ক। যদি আপনাকে আমাকে কেউ গাল দেয়, হ্যাঁ, তো অত কষ্ট পাবেন না যত কষ্ট পাবেন যদি বলে যে আপনার স্ত্রী খারাপ, তো আপনার মা খারাপ, হ্যাঁ, আপনার মায়ের দোষ আছে, আপনার বোনেরা খারাপ, কষ্ট বেশি লাগবে না? হ্যাঁ, জি, এইরকম ওই রকম, জি। অথবা তাদের শারীরিক গঠন সম্পর্কে যদি বয়ান করে, আর সেটা যদি আবার ছন্দ আকারে বলা হয়, সেটা আরও বেশি কষ্ট দেয়। গদ্য আকারে কারো যদি দুর্নাম করেন যতটা কষ্ট হয় তার চাইতে বেশি যদি পদ্য আকারে কেউ যদি কারো কুৎসা গায় বা কারো যদি সম্পর্কে বলে, তাহলে তাতে বেশি কষ্ট হবে। আজকাল দেখছেন না কিছু লোক, হ্যাঁ, গজল, হ্যাঁ, যারা বেদাতি অথবা যারা বিভিন্ন রকমের মানে হয় জঙ্গি না হয় বেদাতি, জঙ্গিদের পৃষ্ঠপোষক, এগুলো আছে আমাদের সমাজে। কিন্তু এদের বেশ কিছু কি আছে, তাওহীদবাদীদের বিরুদ্ধে, হ্যাঁ, তাদের ছন্দ আকারে কি আছে, বদনাম করা আছে, বদনাম করে কুৎসা গিয়ে থাকে। এটা বেশি কষ্টদায়ক, শুনলে বেশি কষ্ট লাগে। এই অপরাধগুলি করা তো ইবনে খাতাল তার এই 2 গায়িকাকে দিয়ে। তাহলে কয়জন হয়ে গেল? এই 2 জন দিয়ে 8 জন হয়ে গেল। 9 নম্বরে আরেকজন মহিলা ছিল যে আব্দুল মুত্তালিব বংশের কোন একজন ব্যক্তির স্বাধীনকৃত দাসী ছিল, যার নাম ছিল সারা। এই সারা কোন মহিলা? সেই মহিলা যেই মহিলা গুপ্তচরের কাজে ধরা খেয়েছিল। কখন? মক্কা বিজয় সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা নিলেন যে মক্কা বিজয় করার জন্য সফর করতে হবে, তখন বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করেছিলেন, আর যাতে বুঝতে না পারে অন্য কোনো দিকে যাব। কিন্তু এই বিষয়টি হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরি সাহাবী, এই ঘটনা কিন্তু সিরাতে আলোচনা করেছি, তাই না? তিনি ভাবলেন যে আমার তো বংশধর কেউ নেই, আর সবার তো বংশ আছে মক্কায়, আমার কেউ নেই, আর স্ত্রী পরিবার ওখানে মক্কায় আছে, এখন হিজরত করে আসতে পারেনি ওরা। তো ওদের একটু অন্তত সহানুভূতি যদি আমি একটু দেখিয়ে দিই মক্কার লোকদের, তো একটু দেখাশোনা করবে, আমার পরিবারটাকে অসহায় ছেড়ে দেবে না, বা জুলুম অত্যাচার করবে না, কিছু করবে। তো একটা চিঠি দিয়ে এই মহিলার হাতে দিয়ে দিয়েছিল, যে চিঠিটা মক্কার লোকদেরকে পৌঁছে দাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, প্রস্তুতি নিচ্ছেন তোমাদের উপর আক্রমণ করার জন্য, মক্কার উপর আক্রমণ করার জন্য, মক্কা বিজয়ের জন্য। সহিহ বুখারীতে হাদিস আছে, রওজা খাখ নামক স্থানে পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে আর মেকদাদকে যে তাড়াতাড়ি তোমরা ছোট ঘোড়ার পিঠে, একজন মহিলা যাচ্ছে ওটার পিঠে চড়ে, আর তার কাছে একটি চিঠি আছে মক্কার নেতাদের কাছে পৌঁছানো হচ্ছে, হাতে বিন বালতার পক্ষ, আবি বালতার পক্ষ থেকে। ছুটে গেলেন, মহিলাকে গিয়ে বললেন, আলী এবং মেকদাদ তারা খুব দ্রুত ছুটতে পারতেন, তারপরেও ঘোড়ার পিঠে কি বললেন যে তোমার কাছে একটা চিঠি আছে, বের করো। বলছে আমার কাছে কোনো চিঠি নেই, বাইন্দি কিতাব। বলছে না, অবশ্যই তোমার কাছে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, আছে, বের করো। বলছে না, কিছু নেই। বলছে নেই, অবশ্যই আছে, তুমি বের করো, আর না হলে তোমাকে বস্ত্রহীন করবো, বিবস্ত্র করে চিঠি তল্লাশি করবো। তখন মাথার খোপা চুলের ভিতরে ঢুকিয়ে রেখেছিল, চিঠিকে বের করে দিয়েছিল সেখান থেকে। জি, শুনেছেন না শোনেননি ঘটনা? এই মহিলা সেই ছিল সারা মহিলা, একেও হত্যার নির্দেশ দিয়েছিল রাসূলুল্লাহ, 9 জনেরা। জি, কিন্তু সবাই কিন্তু হত্যা হয়নি, তাদের মধ্যে কিছু ছিল যারা হত্যা হয়েছে, নিহত হয়েছে, আর কিছু ছিল আল্লাহর রহমত তাদেরকে পেয়ে গেছে, কোন একটা ওসিলা হয়ে গেছে, ইসলাম কবুলের সুযোগ পেয়ে গেছে, তৌফিক হয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, জানটা বেঁচে গেছে। তাদের যে আব্দুল্লাহ বিন আবি সারহা ছিল, এই ব্যক্তিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে হাজির হইলেন, বিভিন্ন সাহাবীর মাধ্যমে সুপারিশ করে এসে মাফ চেয়ে
অনেকে বেঁচে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় তিনি একে নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, এর ইসলামটা কবুল করে না, ইসলাম কবুল করতে চাইছে, এর যে রক্তকে হালাল ঘোষণা করেছেন, কোনো সাহাবী পেলে একে হত্যা করে দেবে, এ জানটা বেঁচে যাক, ইসলাম কবুল করার জন্য প্রস্তুত আছে। জান বেঁচে গেল, আর সেই ব্যক্তির ইসলামকে সাদরে গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন ইসলাম কবুল করতে আসে সেই সময় রাসূলুল্লাহ একটু বিলম্ব করছিলেন, যে ইসলাম গ্রহণ করার আগে এত বড় অপরাধী এই ব্যক্তি, যে একে যদি কেউ হত্যা করে দিক, মনে মনে চাইছিলেন, কিন্তু কেউ করেনি। সবাই তাকাচ্ছেন যে কি করেন দেখি, রাসূলুল্লাহ কি করেন দেখি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মনটা চাইছিল যে একে হত্যা করে দেওয়া হোক, কিন্তু তোমরা কেউ হত্যা করলে না, আর সে কলমা পড়েই নিল, সুতরাং সে তার তো এখন জানমাল কি হয়ে গেল, সুরক্ষিত হয়ে গেল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল সেই ব্যক্তি ইসলাম কবুল করেছিল, মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছিল, তারপরে আবার মুরতাদ হয়ে গেছিল, মুরতাদে আবার মক্কা ফিরে চলে গেছিল। দেখেন, কেউ যদি ইসলাম কবুল না করে এমনি অমুসলিম, হ্যাঁ, ইসলামের জন্য অত বড় ক্ষতিকর নয় যত বড় ক্ষতিকর একজন ইসলামে ঢোকার পরে বেরিয়ে চলে গেছে। বুঝছেন না? কেন? যারা ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে তারা যেন মেসেজ দিচ্ছে জনগণকে, অন্যদেরকে, যে ইসলাম ভালো না, আমি থেকে এসেছি, আমি দেখে এসেছি ভালো না। ইসলামিক সেন্টারে হাজার হাজার বাঙালি আসে না, তারা কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট করতে পারেন। আসে না, কারো পোষায় না, আসে না, সময় হয় না, আসে না, যে কোনো কারণে হোক, দিনী কারণে, দুনিয়াবী কারণে, পেট নিয়ে ব্যস্ত, কেউ নিজের শিরক বিদআত নিয়ে ব্যস্ত, কেউ নাস্তিকতায় ডুবে আছে, ঠিক না? আসে না, কোনো অসুবিধা নেই। কিন্তু 2-4 দিন আসলো, 10 দিন আসলো, আসার পরে ইসলামিক সেন্টার থেকে বেরিয়ে চলে গেল। কী ব্যাপার ভাই, আপনাকে তো সবসময় দেখতাম ইসলামিক সেন্টারে, এখন যে মোটেই দেখি না। আরে ওদের কাছে আর কি শিখার আছে, দেখে চলে এসেছি, খুব দেখে চলে এসেছি। আমাদের ভাবমূর্তি কী করে, নষ্ট করে ফেলে। এরা অপরাধী, এরা হচ্ছে অপরাধী। যদি নাই আসছিলেন এখন আসছেন না, তাহলে কোনো খারাপ মন্তব্য করবেন না, আপনার পোষায় না, অথবা এখনও সময় হয় না, আগে আসতেন, চুপ থাকেন। কিন্তু যদি বিরূপ মন্তব্য করেন, ও দেখা হয়ে গেছে, ওদের কাছে আর শিখারই বা কী আছে, তাহলে আপনার এই গুমরাহির কারণে বহু লোক গুমরাহি থেকে যাবে, বহু লোককে আপনি বাধা দিতে পারবেন না। তার মানে শেখ ভালো না, ইসলামিক সেন্টার স্টাফ ভালো না, ওখানকার লোকেরা শুধু ইসলাম করে, কিন্তু ওরা আসলে আল্লাহ ভীরু না, ধার্মিক না, এই জন্য মেসেজ দিচ্ছেন। জি, এই জন্য বেশি অপরাধী। এই একটা উদাহরণ মনে রাখেন। জি, তো এই ছিল ইবনে আবি সারেহ পরিণাম। ইসলাম কবুল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করলেন যে তার ইসলামটা গৃহীত হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাহাবীদেরকে, আমার মনটা চাইছিল যে এই লোকটিকে হত্যা করে দাও, কিন্তু তোমরা কেউ হত্যা করলে না। তখন এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু ইশারাও করতেন, একটু খালি ইশারা ইঙ্গিত করলেই তো আমরা ছেড়ে দিতাম, আমরা তো রেডি ছিলাম মারার জন্য, কারণ ঘোষণা তো শুনে রেখেছি, কিন্তু চলে এসছে আপনার সামনে, উসমান নিয়ে এসছে, আর সামনে এসে বসে আছে, কী করে হত্যা করি? আপনি যদি একটু খালি চোখের ইশারা করতেন, একটু চোখের ইশারা, তাহলেই তো আমরা ছেড়ে দিতাম ওকে। তো তখন নবী কী বলেছিলেন যে কোনো নবী খেয়ানত করেন না। হ্যাঁ, চোখের ইশারাতে খেয়ানত করব, এইটা হবে না। আগের যে ঘোষণা ছিল সেই ঘোষণা মোতাবেক তোমাদের পারমিশন দেওয়া ছিল, মারো যেখানে পাও, মেরে দিতে অসুবিধা ছিল না। কিন্তু আমি এইদিকে কথা বলছি আর ওইদিকে মুনাফিকি করব, এটা কোনো নবী এই কাজ করেন না। যা আছে স্পষ্ট, ভিতরে যেটা আছে সেটা বাইরে, ঠিক। আর এই চোখের ইশারা করে তোমাদেরকে মারতে বলবো, এটা হবে না। ইকরামা বিন আবু জাহালের ছেলে, ইয়ামানে পালিয়ে গেছে। যখন জানতে পারলো যে তো জান বাঁচবে না, ইয়ামানে পালিয়ে গেছিল। তার স্ত্রী ইসলাম কবুল করেছে, তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসলো, নিরাপত্তা দিল। কারণ ইসলামের একটি বিধান হচ্ছে যে যে কোনো মুসলিম যদি কোনো একটা কাফেরকে কি দিয়ে দেয়, নিরাপত্তা দিয়ে আশ্রয় দিয়ে দেয়, তাহলে সেটা মুসলিম শাসক মানতে বাধ্য। না হলে কি হবে, বিশ্বাসঘাতকতার ছাপ লেগে যাবে, বদনাম হয়ে যাবে যে মুসলিমরা কি গাদ্দার। জি,
যাতে এটা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিরাপত্তা যে দিয়েছিল তার স্ত্রী সেটাকে গ্রহণ করেছিলেন। ওই লোক ফিরে আসলো, আর আসার পরে ইসলাম গ্রহণ করলো, স্ত্রীর মাধ্যমে ফিরে আসলো আর তারপরে ইসলাম গ্রহণ করেছিল। তাহলে এই দুজন কি হয়ে গেল? বেঁচে গেল। যারা হত্যা হয়েছিল তাদের এক নম্বর হচ্ছে ইবনে খাতল, আব্দুল উজ্জা ইবনে খাতল। সেই ব্যক্তি দেখলো জানতো বাঁচবেন না, কাবার গেলাম গিয়ে জড়িয়ে ধরলো, যে কাবার গেলাম ধরলে মনে হয় জানটা বেঁচে যাবে। কাবার গেলাম ধরে ঝুলছে সেই ব্যক্তি। এক ব্যক্তি সাহাবী এসে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, কাবার গেলাম ধরে ঝুলছে সে, আসেনি আছে। নবী উকতুলহু, মারো ওকে, হত্যা করা। আর চরম অপরাধী সে, তো ইসলামের চরম শত্রুতা করেছে তার গায়িকা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু পরিবার এবং মুসলিম নারীদের কুৎসা গাওয়াইত। একে হত্যা করা হলো। আর একজন ছিল মাকিস বিন সাবাবা, যাদের 9 জনের মধ্যে নাম বললাম একজন, তাকে হত্যা করেছিলেন সাহাবী নুমাইল বিন আব্দুল্লাহ। এই মাকিস সে ইসলাম গ্রহণ করেছিল, আর ইসলাম গ্রহণ করার পরে সে একজন আনসারী লোককে খুন করে মুরতাদ হয়েছিল, হত্যা করলো আনসারীকে, আর তারপরে মুরতাদ হয়ে মুশরিকদের সাথে এসে মিলিত হয়েছিল। অপরাধের এর মতোই ছিল। কার কথা বললাম? আব্দুল্লাহ বিন সারহান, বললাম যে তার কথা ওর মতো। একে হত্যা করা হয়েছিল। 3 নম্বর ছিল হারিস বিন নুফাইল। হারিস বিন নুফাইল এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম কষ্ট দিত, মক্কায় কষ্ট দিত, মানসিক শারীরিক কষ্ট দিত এই ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা একে হত্যা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একে হত্যা করেছেন। এই 3 জনকে হত্যা করা হলো। আর একজন ছিল যার নাম ছিল হাব্বার ইবনুল আসওয়াদ। এই ব্যক্তির অপরাধ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে, নাম কি ছিল? বড় মেয়ের নাম কি? যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কার স্ত্রী ছিলেন? আবুল আস ইবনুর রাবি, খালাতো ভাই। তো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, আবুল আস ইবনুর রাবি যখন বদরে বন্দী হয়েছিল, বদরে 70 জন যে বন্দী তার মধ্যে একজন ছিল, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। যে পণ নিয়ে ছাড়া হলো যাদেরকে, তাদের মধ্যে সেও ছিল। এবং তাকে ছাড়াবার জন্য যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের দেওয়া একটি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেওয়া একটা মালা পাঠিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাটা দেখে ঝরঝর করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, কাঁদতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কেঁদে ফেললেন? বলে, আমার স্মরণ হয়েছে সে আমার জীবন সঙ্গিনী, প্রথম স্ত্রী, যে আমার সুখে দুঃখে সবসময় সাথ দিয়েছে, খাদিজার কথা। তার মালাটা দেখে, এই মালা বড় মেয়েকে উপঢৌকনে গিফট দিয়ে গিয়েছিল আমার স্ত্রী। সেই মালাটি স্বামীকে ছাড়াবার জন্য, স্বামীর উপর কত মায়া থাকে নারীদের, স্ত্রীদের, চিন্তা করেন। স্বামীকে ছাড়াবার জন্য আমার মেয়ে এই মালা, মায়ের দেওয়া মালা দিয়ে পাঠিয়ে দিয়েছে। মালা দেখে আমার স্ত্রীর কথা মনে পড়েছে। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি এই মালাটি ফিরিয়ে দিচ্ছি আমার মেয়েকে। আর যদি বলে যে না, সবার কাছে নিয়েছেন, এরও নিতে হবে, তো আমি নিয়ে নেবো, তাহলে এই মুক্তিপণ হিসাবে নিয়ে নেব। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নেন না নেন কোনো ব্যাপার না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাটি আবুল আসকে ফিরিয়ে দিলেন আর বললেন যে তুমি যাও বাবা, কিন্তু এক কাজ করো, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। আমার মেয়েকে সেখান থেকে মক্কাতে পাঠিয়ে দেবে। যাওয়ার পরে সে কিন্তু আদাখেলাফি করেনি, মুনাফিকি করেনি, যে চুক্তি করে গেছে সেই মোতাবেক বাড়ি যাওয়ার পরে, মক্কা যাওয়ার পরে বলে স্ত্রীকে, তোমার আব্বা ডেকেছে আর আমি এখন ওই মেনে নিতে পারছি না ইসলাম, সুতরাং তোমার আব্বা যখন ডেকেছে তো তুমি চলে যাও। সেখান থেকে বিদায় করলেন। হিজরতের পথে মক্কা থেকে বেরিয়েছেন, সেই সময় এই খবিস হাব্বার ইবনুল আসওয়াদ সেই ব্যক্তি সামনে এসে বাধা দিল মক্কার বাইরে, এবং তাকে ধাক্কাধাক্কি করে ওটের পিঠ থেকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওটের ওপর থেকে আছাড় দিয়ে ফেলেছিল। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, পেটে বাচ্চা ছিল। তাতেই এই আছাড় খেয়ে পড়ার কারণে বাচ্চাটি নষ্ট হয়ে গেছিল। এই হাব্বার মক্কা বিজয়ের দিনে পালিয়ে গিয়েছিল, দেখছে জানতো বাঁচবে না, যাদের রক্ত হালাল করা হয়েছে তাদের আমি একজন। তারপরে সে ইসলাম গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে, সুযোগ পেয়েছে, তাদেরকে ক্ষমা করেছেন। এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও, এত বড় অপরাধী।
পরে সে ভালো মুসলিম হয়ে গেছিল। তাহলে এরও জান বেঁচে গেল, হাব্বারিউল আসওয়াদের জান বেঁচে গেল, ইসলাম কবুল করল। দুইজন যে দাসী ছিল গায়িকা, তাদের একজনকে হত্যা করা হয়েছিল, ইবনে খাতলের দাসী, আর একজন নিরাপত্তা হাসিল করে সে ইসলাম গ্রহণ করেছিল। আর এক দাসীর কথা এখানে উল্লেখ করা হলো, সারা, যে গোয়েন্দাগিরি করে যে চিঠি নিয়ে আসছিল, তাকে হত্যা নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেও কারো মাধ্যমে নিরাপত্তা হাসিল করে এসে ইসলাম গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ তারও ইসলামকে গ্রহণ করে নিয়েছিলেন। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি আরও উল্লেখ করেছেন, এই চারজন হত্যা হওয়া ছাড়া, চারজন তখন বললাম, 5 নম্বরে হারিস, মানে দ্বিতীয় আরেকজন হারিস, ও ছিল হারিস বিন নুফাইল, আর এই ব্যক্তি হচ্ছে হারিস বিন তলাতিল আল খোজাই, বনু খোজার লোক। সেই ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। জি, মুস্তাদরাক হাকিম ইমাম আহমদ রাহমাহুল্লাহ বা ইমাম হাকিম রাহমাহুল্লাহ আলোচনা করেছেন যে যাদের রক্তকে মক্কা বিজয়ের দিন হালাল করেছিলেন এবং নির্দেশ যেখানে হত্যা করো, তার মধ্যে একজন ছিল কবি কাব বিন জোহের, কবি। আর তার ঘটনা খুব প্রসিদ্ধ রয়েছে, যখন তার রক্তকে হালাল করে ঘোষণা করা হলো, যেখানে কাব বিন জোহের কাব্য রচনা করে রাসূলুল্লাহ সাথে বদনাম করতো, কুৎসা গাইতো, যেখানে হত্যা করো, সেই ব্যক্তি তখন যা করেছে অপরাধ, ওর বিপরীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, প্রশংসায় কি করলো, কাব্য রচনা করলো। খুব সুন্দর কাব্য রয়েছে, যেটা আমরা পড়েছি ছাত্র জীবনে। তো সেই ব্যক্তি পরে ইসলাম গ্রহণ করেছিল, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছিল। ওয়াহশী বিন হারব আর একজন কাফের চরম অপরাধী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহদের যুদ্ধে হত্যা করেছিল। ওঁত পেতেছিল শুধু মালিকের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য, যে অমুককে যদি হত্যা করে দিতে পারো তাহলে তোমাকে স্বাধীন করে দেবো। ওয়াহশী বিন হারব এই ব্যক্তি। আর হেন বিন উতবাহ, আবু সুফিয়ানের স্ত্রী। হেন কি করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বক্ষ বিদীর্ণ করে পেট চিরে কলিয়ে চলিয়ে বের করেছিল, এবং কিছু রেওয়ায়ত রয়েছিল যে চিবিও ছিল, গিলে নেওয়ার চেষ্টা করেছিল, যদিও কেউ কেউ বলেছে এই রেওয়ায়তগুলি দুর্বল। এই মহিলা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। জি, আর একজন ছিল ইবনে খাতলের স্বাধীনকৃত দাসী আরনাব বলা হয়েছে, তাকে হত্যা করা হয়েছিল। আর উম্মে সাদ নামে এক মহিলা ছিল, তাকে হত্যা করা হয়েছিল। ইমাম ইবনে ইসহাক সিরাত রচয়িতা, প্রসিদ্ধ, তিনি প্রখ্যাত, তিনি আলোচনা করেছেন। এই সব ছিল সংক্ষেপে যাদেরকে মক্কা বিজয় দিনে কি করা হয়েছিল, হত্যার ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে কারো জান বেঁচে গিয়েছিল, আল্লাহর রহমতে ইসলাম কবুলের তৌফিক তারা পেয়েছিল, আর কেউ হত্যা হয়েছিল। সাফওয়ান বিন উমাইয়া, কাফেরদের বড় একজন প্রসিদ্ধ ব্যক্তি, আর ফজালা বিন উমাইর। সাফওয়ান ভাবলো যে আমার তো জান বাঁচবে না, যারা অপরাধী ছিল, চোরের মন পুলিশ, আমার তো জান বাঁচবে না, তার রক্তকে হালাল করা হয়নি। নবী ঘোষণা করেন যে সাফওয়ানকে যেখানে মারো, কিন্তু সে ভয়ে পালিয়ে গেছিল, বড় নেতা ছিল কুরাইশের, সে পালিয়ে গেছিল। তারপরে তার জন্য নিরাপত্তা চাইলেন উমাইর বিন ওয়াহাব আল জুমাহি রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা দিলেন, এবং এই ব্যক্তিকে পাগড়ি দেওয়া হইল মক্কা প্রবেশের সময়। মক্কা যখন প্রবেশ করে তখন তাকে পাগড়ি দেওয়া হয়েছিল। সে উমাইর সে জেদ্দা হয়ে ইয়ামানের দিকে পালাবার চেষ্টা করেছিল, তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তারপরে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে, আর সাফওয়ানও ইসলাম গ্রহণ করে। জি, ফজালা নামে একজন, সেই ব্যক্তি বড় দুর্দান্ত ব্যক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওয়াফের অবস্থায় সে হাজির হয়। এই সময় মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ তাওয়াফ করছেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্যই হাজির হয়। কত তাহলে তার দুঃসাহসিকতা ছিল। এই দিনে তাওয়াফ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হত্যা করার জন্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ জান বাঁচাবে, যার বিভিন্ন ওসিলা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি করতে এসেছো জানি আমি, কি জন্য তুমি আমার পাশে ঘুরছো আমি জানি। যে কি, যে তুমি আমাকে হত্যা করতে এসছো।
তখন সে মুসলমান হয়ে গেল। হ্যাঁ, সে এটি তার ইসলাম কবুলের ওসিলা হয়ে গেল। 5 নম্বর যে বিষয়টি আলোচনা করব, লম্বা হয়ে গেছে তাই না, কিন্তু আলোচনাটা শেষ হয়নি। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন যেই দিন, তারপরের দিন সকালবেলা আর একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, গুণগান পেশ করলেন, আর তারপর আইয়ুহান নাস বললেন, হে মানব সকল, ইন্নাল হাররা মক্কা, আল্লাহ মক্কাকে সম্মানিত করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল, যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করবে, ওই দিন থেকে মক্কা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত নগরী। ফাহিয়া হারামুন বিহুরমাতিল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মক্কা নগরী হচ্ছে সম্মানিত। ফালা ইয়াহিলু লিইমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সুতরাং কোনো এমন মুমিন মুসলিমের জন্য হালাল নয় যে আল্লাহ পরকালে বিশ্বাসী, আইয়াসফিকা ফিহা দামান, যে মক্কায় রক্তপাত করবে, কোনো ব্যক্তিকে খুন করবে। আও ইয়াদুদা বিহা শাজারা, অথবা এখানে কোনো গাছ কাটবে। গাছ কাটাও জায়েজ না, মক্কার গাছ কাটা জায়েজ না। কোন গাছ কাটা জায়েজ নয় মক্কার? যেই গাছগুলিতে এমনিতেই জন্মে যায়, কিন্তু কেউ যদি চাষাবাদ করে তাহলে সেটা কাটতে পারবে, কারণ নিজের চাষ করা জিনিস কাটতে পারবে। সুতরাং বর্ষিমে, দেশে বর্ষিমের ঘাসের চাষ হয় যদি কোথাও হয়, এই যে বর্ষিম আবাদ করে তো কাটতে পারবে। খেজুর গাছ, যদিও মক্কাতে হয় না এগুলো, কিন্তু যদি কোথাও খেজুর গাছ কেউ লাগায়, নিজের গাছে লাগিয়েছে, নিজের গাছ কাটতে পারবে। কিন্তু যে গাছগুলি এমনি হয়ে যাচ্ছে, প্রাকৃতিকভাবে এমনি জন্মে যাচ্ছে, সেই গাছগুলি কাটতে পারবে না। কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে যে হত্যা করেছেন কিছু লোককে, সুতরাং আমি হত্যা করলাম তো কি হইল, এই অজুহাত কেউ যদি পেশ করে, দলিল পেশ করে, তাহলে তোমরা তাদেরকে বলো, ভাষণে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নাল্লাহ আযিনা লিরাসূলি, আল্লাহ তার রসুলকে বিশেষ সময়ে, বিশেষ দিনে, কিছু মুহূর্তের জন্য কি করেছেন, অনুমতি দিয়েছেন। ওয়ালাম ইয়াযান লাকুম, তোমাদেরকে তো আল্লাহ অনুমতি দেন নাই। ওয়া ইন্নামা ওহিল্লাত লি সাআতুম মিন নাহার, আর দিনের মাত্র কিছু সময়ের জন্য আমার জন্য হালাল করা হয়েছিল, যে এই সময় কি করা যাবে, মক্কা বিজয়ের জন্য এবং অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য হত্যা করা যাবে, তারপর আর নয়। ওয়াকান আদাত হুরমাতুহাল ইয়াউম, আর আজকে, গতকালকে কি হয়েছে, মক্কা বিজয় হয়েছে, আজকে আবার মক্কার মর্যাদা এবং মক্কার হুরমত, মক্কায় যে খুন খারাবি, রক্তপাত হারাম, এটা ফিরে এসেছে যেমন গতকালকে ছিল। ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়ব, সুতরাং আমার এই ভাষণে যারা উপস্থিত নেই তাদেরকে এই বিষয়টি যেন জ্ঞাত করে দেয়। রাসূলুল্লাহ আরও বললেন যে এখানকার একটা কাঁটাও তোমরা কাটতে পারবে না। ওয়ালা ইউনাফারু সাইদ, এখানকার কোনো শিকারীকে তোমরা শিকার তো করতে পারবে না, শিকারীকে তাড়িয়েও নিয়ে যেতে পারবে না, যে এখান থেকে তাড়িয়ে নিয়ে যায়। এতগুলি যে কবুতর দেখছেন না মক্কায়, এসবগুলিকে তাড়িয়ে নিয়ে যায়, আর হারামের বাইরে ওই তানিম যে মসজিদে আয়েশা, ওখানে গেলেই তো হালাল এরিয়া চলে গেল, তখন ওখানে ধরবো, ওটাও জায়েজ নয়। আরাফার দিকে নিয়ে চলে, আরাফা তো হালাল এরিয়া, তো ওখানে গিয়ে ধরবো, এখান থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে, তাও জায়েজ নয়। এটা খরগোশ দেখেছেন, হ্যাঁ, অথবা একটা হরিণ দেখেছেন মক্কায় ধরেন, আর এখানে তো শিকার করা যাবে না, চল এটাকে তাড়িয়ে নিয়ে যায় আর হালাল এরিয়াতে গিয়ে, এটাও জায়েজ নয়। ওয়ালা তুলতাকাতু সাকিতাতুহু ইল্লা মান আরাফাহা, বা ওয়ালা ইয়ালতাকিতু সাকিতাতু ইল্লা মান আরাফাহা, আর কোনো হারিয়ে যাওয়া বস্তু যদি মক্কায় হারামের এলাকায় পড়ে থাকে, হারামের সীমানার ভিতরে পড়ে থাকে, সেটা উঠানো জায়েজ নয়। একমাত্র কে উঠাতে পারবে, যে আজীবন সেটার ঘোষণা করতে পারবে। কে পারবে আজীবন ঘোষণা করতে? এই জন্য সাধারণত কেউ উঠায় না, আর উঠাইলেও হারামের এক পাশে একটা কাউন্টার আছে, হারিয়ে যাওয়া বস্তুর কাউন্টার আছে, সেখানে গিয়ে জমা করে দেন। এই জন্য দেখা যায় যে অধিকাংশ ভালো মানুষরাই থাকে সেখানে, আর অল্প কিছু খারাপ লোক থাকে, এই জন্য পাওয়া যায় না কখনো হয়তো, কিন্তু বেশিরভাগ যে কোনো কিছু হারিয়ে গেলে পাওয়া যায়। একবার আমার দেখা হয়ে গেল, দামাম থেকে কিছু লোক উমরাই গেছে, যাওয়ার পরে তাদের কি হয়েছে, ওখানে গিয়ে একামা হারিয়ে গেছে, আর বেচারা যে কী অবস্থা, একামা হারিয়ে গেছে। মক্কা থেকে ফিরে, দামাম ফিরে কেমন কাজ, এই এক পেরেশানিতে আছে। আমি বললো যে চলো, একটা কিছু জানে না ওরা, কিন্তু নতুন মানুষ, আমি বেশি খুব চিনি না, কিন্তু বলে দামাম থেকে এসেছেন, চলো, একজনকে চিনতাম শুধু। তো নিয়ে গিয়ে ওই কাউন্টারে নিয়ে গেলাম, আর তারপরে পরিচয় করে দিলাম, বললাম যে এর একামা হারিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পরে একামা পেয়েছি, ওখানে একামা সেখানে পেয়েছি। অনেক বছর আগের ঘটনা বলছি। কি আলোচনা করছিলাম? হ্যাঁ, হারিয়ে যাওয়া বস্তু উঠাতে পারবে না, তবে যে উঠাবে সে চিরকাল কি করবে, ঘোষণা করবে। সেখানকার কোনো ঘাসও কাটতে পারবে না,
ঘাস কাটতে পারবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘাস কাটতে নিষেধ করলেন, আমাদের তো ঘর বাড়ির ছাউনির জন্য ইজখের ঘাসের প্রয়োজন হয়, আর আমাদের কবর দেওয়ার জন্য দাফনের সময় ইজখের ঘাসের প্রয়োজন হয় পাথরের মাঝখানে দেওয়ার জন্য। তো ফাইন্নাহু লিকাইনিহিম ওয়া বুয়ুতিহিম, আমাদের যে কামারশালার কাজ, অস্ত্র, হ্যাঁ, যে ধারালো করা, এটা হচ্ছে কাইন। আর বাড়িঘর ছাউনির জন্য অন্যায়ত রয়েছে আমাদের কবরের জন্য, কাইন যে কবুরহিম, কবর দেওয়ার জন্য প্রয়োজন হয়। তখন বলে ঠিক আছে, মক্কার তাহলে এজখের ঘাসটা উঠাতে পারবে, এজখের ঘাস কাটতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্যগুলো যখন দিয়েছিলেন, আরও কিছু কথা বলেছিলেন, তখন ইয়ামান থেকে একজন লোক এসেছিল, আবু শাহ। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্তব্যগুলো তো খুবই সুন্দর, আর আমি তো মনে রাখতে পারবো না, তো আমাকে যদি একটু লিখে দিতেন। উকতুবলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি কি করতেন, লিখে দিতেন। তখন লিখার প্রচলন ছিল না, আয়াত কোরআনের লিখার প্রচলন ছিল, সবগুলি লিখাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতিব ওহির লেখক লিখত, কিন্তু হাদিস লিখা হইতো না, কিন্তু বিক্ষিপ্তভাবে লেখা হইতো, মাঝে মধ্যে লেখা হইতো। তার মধ্যে একটি ছিল এই ঘটনা, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রিওয়ায়াত রয়েছে। আবু শাহ নামক ব্যক্তি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে লিখে দেন এই কথাগুলি। তো নবী সাল্লাল্লাহু বললেন, যারা লিখতে জানতো তাদের, উক্তুবুলি আবু শাহ, আবু শাহ লিখে চাইছে আমার এই ভাষণগুলি, কথাগুলি, তাকে কি করো, লিখে দাও। মক্কা সম্পর্কে যে বিধিবিধানগুলি বললাম। আনসারীরা মনে করলো যে মক্কা বিজয় তো হয়েই গেল, আর এখন তো মক্কার সবাই মুসলিম হয়ে গেল, দারুল ইসলাম হয়ে গেল, তো রাসূলুল্লাহ আর ফিরে যাবেন না, নিজের বংশধরকে, আত্মীয় স্বজন ছেড়ে, আর মাতৃভূমি ছেড়ে কি আর ফিরে যান মদিনায়? তো তাদের মানে চিন্তায় তারা চিন্তিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েই দিলাম, আর পাবো না মদিনায় মনে হয়। বুঝতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই তারা আলাপ আলোচনা করেছেন, মনে হয় নবী সাল্লাল্লাহু আর আমাদের সাথে যাবেন না, এখানে থেকে যাবেন মনে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাফার উপরে দোয়া করছিলেন হাত উঠিয়ে। দোয়া যখন শেষ হলো তখন বললেন যে, মাজা কুলতুম, তোমরা আপসে কি বলা বলি করেছিলে, কিছু বললে মনে হয় তোমরা? কারণ লাশা ইয়া রাসূলুল্লাহ, না কিছু বলেনি ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু বলেনি, কিন্তু একটা মন্তব্য করেছে যে মনে হয় আর ফিরে যাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ একটা বংশের টান আছে, মাতৃভূমির টান আছে, যাবেন না মনে হয়। ফালাম ইয়াজাল বিহা তাখবারুন, না অবশ্যই বলো, কি বলছিলে তোমরা, বলো, বলতে হবে। তখন তার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভাবছিলাম এই কথা, মানে আমাদের ভয় যে আপনি আর ফিরে যাবেন না, মানে আমাদের সাথে থেকেই যাবেন নাকি। রাসূলুল্লাহ বললেন, মাআযাল্লাহ, আল্লাহর পানাহ, আল্লাহ আমার হেফাজত করুক, কখনো এটা হবে না। আল মাহিয়া মাহিয়াকুম, আমার জীবনটা তোমাদের জীবন, ওয়াল মামাতু মামাতুকুম, আমার মরণ তোমাদের মরণ, মানে আমি বেঁচে থাকবো তোমাদের সাথে আর মরবো তোমাদের সাথেই, তোমাদের সাথে কখনো ছাড়বো না। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে ফিরে এসেছিলেন। মক্কা বিজয়ের বিষয়গুলি শেষ করতে পারলাম না, মক্কা বিজয়ের একটা বিষয় থেকে গেল, আর আমাদের সময় শেষ হয়ে গেছে, ঘন্টাও পার হয়ে গেছে, আজকে বেশি লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে বায়াত নেওয়া, যারা ইসলাম কবুল করতে আসলে তাদের বায়াত, শপথ করা। পুরুষদের হাতে হাত দিয়ে মুসাফা করে বায়াত করেছেন, আর মহিলাদের কথার দ্বারা বায়াত করেছেন, এটি একটি বিষয় রয়েছে। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা মক্কা বিজয়ের সফরে বেশ কিছু অভিযান চালিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আশেপাশে, সেগুলি ইনশাআল্লাহ সামনে পর্বে শেষ করে দিয়ে মক্কা বিজয়ের পর্ব শেষ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।